আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে বুধবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০ মিনিটের কম সময়ে সেই ভাষণে তিনি নিজের অর্জনের ফিরিস্তি দেওয়ার পাশাপাশি উচ্চ দ্রব্যমূল্যের জন্য পূর্বসূরি জো বাইডেনকে দায়ী করেন। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার প্রায় ১ বছর পূর্ণ হতে চললেও ট্রাম্প অভিযোগ করেন তিনি যা অর্জন করেছেন তার সঠিক স্বীকৃতি পাচ্ছেন না। ভাষণে উচ্চমূল্য হ্রাসে নতুন কোনো জোরালো নীতির কথা না থাকলেও তিনি গত ১ বছরে সীমান্ত পারাপার কমানো এবং নির্দিষ্ট কিছু পণ্যের দাম কমানোর কৃতিত্ব দাবি করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ট্রাম্প তার ভাষণে কিছু নতুন উদ্যোগের ঘোষণা দেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল আগামী সপ্তাহে ১৪,৫০,০০০ মার্কিন সেনা সদস্যকে $১,৭৭৬ করে ওয়ারিয়র ডিফেন্ডেন্ট বা বিশেষ বোনাস প্রদান। এছাড়া তিনি সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ওবামা কেয়ারের পরিবর্তে নাগরিকদের সরাসরি অর্থ প্রদানের একটি রিপাবলিকান প্রস্তাব সমর্থন করেন। ট্রাম্প বলেন, আমি চাই টাকা সরাসরি জনগণের কাছে যাক যাতে তারা নিজেরাই স্বাস্থ্য বীমা কিনতে পারে। এতে কেবল বীমা কোম্পানিগুলোই ক্ষতিগ্রস্ত হবে। তবে এই প্রস্তাবটি এখনো কংগ্রেসে পর্যাপ্ত সমর্থন পায়নি। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বাইডেন আমলের মুদ্রাস্ফীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করলেও বর্তমানে তার নিজের আমলেও দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষ নাজেহাল। সম্প্রতি রয়টার্স ইপসোসের এক জরিপে দেখা গেছে ট্রাম্পের অর্থনৈতিক কর্মকাণ্ডে মাত্র ৩৩% মার্কিন নাগরিক সন্তুষ্ট। গত এপ্রিলে মুদ্রাস্ফীতি ২.৩% নামলেও পরবর্তী মাসগুলোতে তা আবারও বাড়তে শুরু করেছে। বেকারত্বের হার গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যদিও ট্রাম্প দাবি করেছেন তার শুল্ক নীতির কারণে দেশ এখন বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগের স্থানে পরিণত হয়েছে এবং $১৮ ট্রিলিয়ন বিনিয়োগ আসছে। বক্তব্যে তিনি আবারও জো বাইডেনকে আক্রমণ করে বলেন, ১১ মাস আগে আমি একটা বিশৃঙ্খল অবস্থা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম এবং এখন আমি তা ঠিক করছি। এই পুরো ভাষণে ট্রাম্পের কণ্ঠে ছিল অভিযোগের সুর। তিনি অভিবাসী সমস্যা, অপরাধ এবং ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে দীর্ঘক্ষণ অভিযোগ করেন। তবে অবাক করার মতো বিষয় ছিল বৈদেশিক নীতি নিয়ে তার নীরবতা। গাজা যুদ্ধ নিয়ে সামান্য কথা বললেও ইউক্রেন যুদ্ধ বা ভেনেজুয়েলার সাথে চলমান উত্তেজনা নিয়ে তিনি কোনো কথা বলেননি। এদিকে ট্রাম্পের এই ভাষণে তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। ট্রাম্পের আত্মকেন্দ্রিক মনোভাবে বিদ্রূপ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেবল আমি শব্দটি ৭০০ বার লিখে পোস্ট করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।